কৃষি খাতে যদি আমাদের আরও উৎপাদন করতে হয় তাহলে আমাদের একটা ব্যাংকের যে ঋণ ব্যবস্থা এটাকে একটু উন্নতি করতে হবে। যেমন এখানে প্রায় ৩৮,০০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের টার্গেট দেওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগ ব্যাংকই সেই ঋণ বিতরণ করে না বা তার তদারকি জন্য বা কীভাবে এগুলো দেওয়া হবে সেগুলো ঠিকমতো করা হয় না। এবং এইটার যে ঋণের যে ইন্টারেস্ট রেট সেটা অনেক হাই, স্মার্ট প্লাস 2.85 এরকম একটা ইন্টারেস্ট আছে। এগুলো যদি থাকে তাহলে কৃষকের জন্য এই অর্থায়ন করা, তাদের কৃষিখাতে অর্থায়ন করা খুবই কঠিন হয়ে পড়বে। এই সুদের হারটা কমানোর উদ্যোগ নিতে হবে। এই ব্যাংক ব্যবস্থা থেকে কিভাবে সাধারণ কৃষক বা সব ধরনের কৃষিখাতে যেখানে আমরা জড়িত আছি, সেটা শুধু ধান কেন সব কিছু ফল ফসল সব জায়গায় যদি এইটা আমাদের অ্যাক্সেস করতে হয় তাহলে এইটারও একটা নীতিমালা প্রয়োজন এবং এগুলো টার্গেট বেসড লেন্ডিং প্রয়োজন। অর্থাৎ কোন খাতে কতটুকু ব্যবহার করতে হবে, বিশেষায়িত ব্যাংক কী করবে, বাণিজ্যিক ব্যাংকগুলো কী করবে, সেগুলোর সুনির্দিষ্ট নীতিমালা থাকলেই তখন সেটা করা সম্ভব। এগুলো লেড, সালফার, আর্সেনিক এগুলো যে মাটিতে যাচ্ছে সেগুলো আমাদের দেখতে হবে, যাতে আমাদের অন্যান্য প্রাণী যারা আছে, যেগুলো আছে শাক সবজি কিছুগুলো মাছ, তারা যত এফেক্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস আমি মনে করি সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, সেটা হচ্ছে যে ডাব্লিউটিওতে একটা আইনভিত্তিক ন্যায্য ব্যবসা বাণিজ্য বা সবাই যাতে কৃষি খাতে একটা ন্যায্যতামূলক সাবসিডি দেওয়ার সবাই চুক্তিবদ্ধ হয়। কিন্তু এই ডাব্লিউটিওর এই যেটা হয়েছিল ন্যায়ভিত্তিক, এখন সেগুলো ট্যারিফের কারণে আর কেউ মানতে চাচ্ছে না। কিন্তু বিশ্বায়নের এই অর্থনীতিতে আমরা পারস্পরিকভাবে একজন আরেকজনের উপরে নির্ভরশীল। এখন যদি আমরা এই জিনিসটা আবার বাংলাদেশ সেই নেতৃত্ব দিতে পারে, ডাব্লিউটিওতে নতুন করে যারা আমরা চুক্তিবদ্ধ হতে পারি, যাতে করে সবাই বাজারের একটা প্রবেশাধিকার পায় এবং ন্যায্যতা সৃষ্টি করা হয়। তা না হলে আমরা ভবিষ্যতে আমাদের যদি এমন উৎপাদন আমাদের নিজের চাহিদা শেষ করে বাড়াতে পারি, তারপরেও বিদেশ বাজারে আমাদের প্রবেশাধিকার খুবই সীমিত হয়ে যাবে।